করছিলাম সেই অপরাধ। এইরকম বহুবার বহু জায়গায় রয়েছে এবং আমাকে বদলি করার জন্য তৎকালীন গভর্নমেন্ট যারা গেল তারা আমাকে বদলি করার জন্য খুব বেশি প্রেশার দিয়েছিল। একবার তো আমাকে খাগড়াছড়িতে দেবে, তখন কিন্তু আমার নাটক সিনেমা গেছে, আমার এমনি বদলি হতে কোনো অসুবিধা নেই, পুলিশের চাকরি বদলি দিতে পারে। তো আমার তখন আমার এলাকাতে আমার নেতা বর্ষিয়ার নেতা আব্দুল লতিফ সিদ্দিকী উনি আমার কথা শুনলেন, শুনে আমার মধ্যে টেনশন করেছিলাম, তো কিছুই হবে না, তার যেতে হবে না, উনি আমাকে হেল্প করেছেন। তারপর আমাদের এলাকার এক নেতা এমপি আরেকজন হিন্দু ভদ্রলোক, আর নাম বলতে চাই না, তারাও বলেছে যে আমি নাকি রাজনীতি করেছি, তো এটা বলে কমপ্লেন করেছিল আমাকে বদলি করার জন্য। আমি টাঙ্গাইল জেলা সমিতির সেক্রেটারি ছিলাম 7 বছর। তো 7 বছর যখন চলে গেছে, যখন এই গভর্নমেন্টরা যে গভর্নমেন্ট চলে গেছে তারা আসলো পরে আমাকে সমিতিতে ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা আমার করেনি, কারণ আমি নাকি বিএনপি করতাম। আচ্ছা, এই সংগঠনগুলো সবগুলো কিন্তু আসলে নন পলিটিক্যাল। ওই যে মানব মজুমদার আমার এলাকার মানে এক ভদ্রলোক, আমার এলাকার জানি না নাকি নেত্রকোনা, উনিও খুব আমার পিছনে লেগেছিলেন। আল্লাহ কেউ কিছু করতে পারেনি, আমি আমার জায়গায় ঠিক আছে। আলহামদুলিল্লাহ। গেতায় ভাই, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আপনি বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কি ভাবছেন। আমি আশা করছি এবং দর্শকরাও বুঝতে পারছেন যে উত্তরটা পেয়ে গেছেন। মনে লাগে এই জন্য আমি যে কথা থেকে আমি স্কেপ করেছি, সেটা হলো আমার শিল্পীরা যদি কখনো অ্যারেস্ট হয়, তার পত্রিকা শিরোনাম আসে, অনলাইনে তাদের ট্রল করে, তখন আমার খুব কষ্ট পায়, অপমানিত হই। এবং এমন হয়েছে, দেখেন না, একটি যে কোনো একটা ভালো মানুষের একটা খবর বের করবেন, রিয়াক্ট দেবে, মানে ফর নাথিং। আসলে আমরা ধরে নিই যে তারা ওই রকম পরিবার থেকে আসে নাই, যার কোনো দুঃখে রিয়াক্ট দেয়। মানুষ একজনের বিপদে কান্না করার কথা আর হাসে, তাহলে তাদের জন্য আমার করুণা হয়। এই সমস্ত মানুষ যাদের হাতে মোবাইল ফোন করেছে, তাদের হাতে এমবি আছে, তারা মানুষকে অপমান করার জন্য অস্থির থাকে, তাদের নীতি, তাদের বিবেক আল্লাহ ফিরিয়ে দিক, তাদের প্রতি আমার করুণা হয়। আর শিল্পীদের নিয়ে আসলে যে শিল্পীদের আপনারা ফুলের মতো জানেন, তাদের বেশি নাড়াচাড়া করেন না, মানে আপনার স্বপ্ন নষ্ট হবে। আমরা যদি কাজ না করতে পারি, আপনারা বিনোদন কোথায় পাবেন? আমাদের কনসিডার করলে অসুবিধাটা কোথায়? আর শিল্পীদেরও আমি অনুরোধ করতে চাই, কোনো গভর্নমেন্টের ডাকে যান, অনুষ্ঠানে যেতেই হবে। আমাকে ডাকলে আমার যেতে হয়, মিটিংয়ে যেতে হয়, যেহেতু আমি একটা নেতা শিল্পী সমিতি। কিন্তু আপনারাও যান, সবাই যান, কিন্তু কোনো স্লোগান দিন না, কারো ভোট চায় না, কোনো দলের পক্ষে ভোট চেয়ে কালার খেয়ে না, যে এখন অনলাইনে ছড়িয়ে দিচ্ছে আর আপনাদের অপমান করার চেষ্টা করছে। আর আপনাদের সম্মানের সাথে আমরা জড়িত, শিল্পী সমিতি জড়িত। আপনাদেরকে অনুরোধ করতে চাই, শিক্ষা আমাদের যাদের হয়েছে, আমরা যারা করেছিলাম, আর কখনোই পলিটিক্স আমরা করবো না, যতদিন চলচ্চিত্রের সাথে আছি। আর পলিটিক্স যদি আবার করতেই হয়, তাহলে শিল্পী সমিতি থেকে বেরিয়ে গিয়ে, সিনেমা থেকে বেরিয়ে গিয়ে আমি রাজনীতি করবো। তাতে করে অন্তত চলচ্চিত্রের দুর্নামটা হবে না, আমার জন্য সম্মানটা রক্ষা হবে। এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমার এলাকায় আমাকে এমপিতে দাঁড়ানোর জন্য অনেক এনকারেজ করছে, এমপিতে আসেন আপনার এলাকা, আপনার অনেক সুনাম, আমার পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আছে। বাট আমি করবো না, কারণ আমি দ্বিখণ্ডিত হতে চাই না, আমার ভক্ত খণ্ডিত করতে চাই না। আমি সবার সাথে আছি। রাইট, একদমই এমনটাই হওয়া উচিত। যে তাই ভাইয়া, আপনি বাংলাদেশের লক্ষ কোটি দর্শকের হৃদয়ে আছেন, আমাদের হৃদয়েও আছেন, এবং আমাদের পক্ষ থেকে আপনার সাথে শুভকামনা রইল। আপনি হাজার বছর দর্শকদের হৃদয়ে বেঁচে থাকেন। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও সাদা কালোর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। প্যারিস নামটা অনেক চমৎকার, একবার প্যারিসে ঘোরার ইচ্ছা আছে। আর আমার পক্ষ থেকে, আমার সমস্ত সংগঠনের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আড্ডায় অনেক বেলা হলো, এবার বিদায় নেবার পালা। সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবার দেখা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। আর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।